2010 সালে যেভাবে থিঙ্কিং করা হয়েছিল 2025 সালে এসে আমি যদি ওইভাবে থিঙ্কিং করি তাহলে আমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না, এটাই বাস্তবতা। সবাই যেভাবে করছে আমাকে ওইভাবে করা লাগবে, বিষয়টা কে বলছে? সবাই তো অনেক কিছুই করে এবং সব কিছুতেই প্রতিযোগিতা। আমি মুরাদ আমাকে যদি কেউ আলাদাভাবে চিনতে চায় তাহলে আমাকে একটু ব্যতিক্রম কিছুই দেখাতে হবে। আমি যখন নিউজের ফিচার লিখি সবাই যেভাবে গতানুগতিক লেখে আমি একটু বিচার বিশ্লেষণ ব্যাখ্যা করে লিখি যাতে সবার নজরটা আমার দিকে চলে আসে। ওয়ার্ল্ড ভিশন ইজ দ্যাট প্ল্যাটফর্ম বাই হুইচ ইউ ক্যান গ্রো অ্যান্ড রিচ ইউর পটেনশিয়াল। হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছাদে শিশু মারা গেছে, এই আবেগগুলোকে পুঁজি করে মানুষ ক্ষমতায় আসে, ভোট করে। আপনারা কি কেউ একজনও দেখাইতে পারবেন কোন এমপির ছেলে মারা গেছে আন্দোলনে? 300 জন যে এমপি নির্বাচিত হলো, কোন এমপি ছেলে মরছে? সাধারণ মানুষের ছেলেমেয়েরা রাস্তায় গিয়ে মারা গেছে, ক্ষমতায় গেছে এমপিরা। অথচ খবর নিয়ে দেখেন এই এমপির সন্তানেরা অস্ট্রেলিয়াতে গিয়ে লেখাপড়া করতেছে। কোন নেতা যদি মিছিলের ডাক দেয়, পোস্টার লাগানোর দায়িত্ব দেয়, বলবে তোর বেটা গিয়ে পোস্টার লাগাও। তোর বেটাটা বেটা, আমি বেটা নই, আমি কারো না কারো বেটা না, আমার বাপের স্বপ্ন আছে না, রাজনীতি করলে এই হবে সেই হবে, ঘোড়ার আন্ডা হবে। এমপির বেটা এমপি হয়, আপনার বেটা এমপি হবে আপনি মনে করেন? বেগম রোকেয়ার উপজেলা হবে, এই উপজেলার মেয়েরা সাইবার বুলিং এর শিকার হবে, এই উপজেলার মেয়েরা যৌন নিপীড়নের শিকার হবে। এই জিনিসটা কখনো আমার কাছে গ্রহণযোগ্য নয়। তাই আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, বাবা হোক, মা হোক, চাচা হোক, যেটা হোক, কেউ যদি অসংলগ্ন আচরণ করে আমরা সাথে সাথে না বলবো যে আপু যে কথাটা বলেছে। আজকে থেকেই শুরু হোক প্রতিবাদ। কোনোভাবেই অফলাইন অর অনলাইন যৌন নিপীড়নকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। এবং তোমরা আমাকে দুঃখিত করছো এই কারণে, ওরা বারবার প্রশ্ন করে, তোমরা দাঁড়াও না, উত্তর দাও না। তার মানে তোমরা বিগত দিনে হয় মাদক খাইছো, না হয় আগামী দিনে মাদক খাবা। এই ধরনের একটা ধান্দাবাজি তোমাদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে। সো বি কেয়ারফুল, এই কাজগুলো করা যাবে না। একটা ডার্বি সিগারেট এখন কয় টাকা ভাই? 60 টাকা। গুল্লিপ কত? মেয়েরাও আবার এমন ছেলে পছন্দ করে কুল, মানে বিড়ি সিগারেট না খেলে ওটা ছেলে হলো নাকি? একদম মেয়ে স্বভাবের, মানে বিড়ি সিগারেট টানাটা এক ধরনের কুলনেস হয়ে গেছে। কিন্তু আসলেই কি এটা কুলনেস? আর গাজার নৌকা কি আসলেই পাহাড়তলিতে যায়? ভালোবাসা করার পর হুট করে একটা সময় ছেলেটাকে তোমরা ছাড়ি দিবা। এখন ওই আর কি করবে? ওই তখন স্বভাবতই সমাজে যেটা আমাদের প্রচলন, ওই যা বিড়ি খাওয়া শুরু করবে, ভোলার চেষ্টা করবে। তো এই কাজগুলো তোমাদেরও করা যাবে না। যাকে ভালোবাসবা তাকে একটু আগলে রাখতে হবে, নাহলে তো বিড়ি খাবে। এই যে তোমরা বোতলে কি দেখতে পাচ্ছ? হ্যালো, এটা কি জল বা পানি? তাই তো। আচ্ছা, পানি কি নষ্ট হয়? পানি, কলের পানি নষ্ট হয়? হয় না। নদীর পানি নষ্ট হয়? হয় না। সাগরের পানি নষ্ট হয়? হয় না। কিন্তু এই বোতলের পানিটা তো ডেট লেখা আছে 3 মাস, তাহলে কি হলো? এটা তো নষ্ট হবে। এখানে তো 3 মাসের ডেট দেওয়া হয়েছে, লেখা আছে। তাহলে এই পানিটা কেন নষ্ট হবে? পানির তো দোষ নাই, বোতলটা তো নষ্ট হবে। 3 মাস পর বোতলের গন্ধ শুরু হবে, পানির দোষ নাই, বোতলের সমস্যা। আমি এই কথা দিয়ে বলতে চাচ্ছি কি, আপনাদের সন্তানেরা কেউ গান পারতেছে, কেউ নাচ পারতেছে, কেউ অঙ্ক ভালো করে, হ্যাঁ, কেউ আবার খেলাধুলা ভালো করে। এখন আমিও ছোটবেলায় এটা প্রতারণার শিকার। আমি পড়ছি আর্টসে ইন্টারমিডিয়েট, হ্যাঁ, মানে ডাক্তারি লাইনে পড়ি নাই, কিন্তু ছোটবেলায় যেই জিজ্ঞেস করতে বলতাম বড় হয় ডাক্তার হবো, বড় হয় ডাক্তার হবো। আরে পরে দেখি আমি তো ডাক্তারের লাইনেই নাই, আমি পরে আর্টসে, আমি কই ডাক্তার হই? ওগুলো পড়তে গেলে তো জীব বিজ্ঞানে বিবেচ পড়া লাগে। ওইটা বলতে চাচ্ছি যে আপনাদের সন্তানকে সঠিক স্বপ্নটা দেখান, নাহলে স্বপ্ন এই যে ঢুকাবেন বোতলের ভিতর, বোতল নষ্ট হয়ে যাবে। আর্টসে পড়ি ডাক্তার হতে চাই, ডাক্তার তো হতে পারলাম না, পানি নষ্ট। এই পেছন শুনতে হবে। আমার 2-3 মিনিট কথা শোনার জন্য আমাকে রংপুর থেকে নিয়ে আসা হয়েছে। এখন যদি মিস করে ফেলেন তাহলে এটা টাকা খরচ করে এমবি দিয়ে দেখতে হবে ফেসবুক, ইউটিউবে। সো এখন ফ্রি পাচ্ছেন, সো ইউ নিড টু হিয়ার, শুনতে হবে। আমি কি দেখতে খুব সুন্দর? আমি কিন্তু সুন্দর না। আমার সে কত সুন্দর সুন্দর ছেলেবেলে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে না বিভিন্ন জায়গায়, কিন্তু আজকে কিন্তু বক্তব্য দেওয়ার জন্য আমার ডাকছে। কেন কি? আমি দেখতে সুন্দর না, কিন্তু আমার কাজ সুন্দর। আমি এখানে দাঁড়ায় 2-4টা কথা বলতে পারতেছি ফ্লুয়েন্টলি। আমার সন্তানকে শেখাবেন পৃথিবীতে সব মানুষ ন্যায়পরায়ণ নয়। আমার সন্তানকে শেখাবেন পৃথিবীর সব মানুষ সত্যবাদী নয়। তাকে এও শেখাবেন যে প্রত্যেকটা খারাপ মানুষের বিপরীতে একজন করে ভালো মানুষ আছে। এবং তাকে এও শেখাবেন কুড়িয়ে পাওয়া $5 চেয়ে নিজে অর্জন করা $1 বেশি উত্তম। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু তিনি জানেন আমি সন্তান জন্ম দিছি, কিন্তু এই সন্তানের চরিত্র গঠন করতে শিক্ষক। ইটস নট জাস্ট এ টার্ম, এটা শুধুমাত্র একটা সময়কাল না, এটা একটা চ্যালেঞ্জ। উনি সেই সাহসটা রাখতে পেরেছিলেন। আর সফলতা তাদের পেছনেই ছোটে যারা নিজের সর্বস্ব বাজি রেখে স্বপ্নের পিছনে দৌড়ায়। রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন নির্মাণ করেছিলেন তখন তাকেও কিন্তু অনেক অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। আজ কিন্তু শান্তিনিকেতন সারা পৃথিবী খ্যাত। তোমরাই হবে আগামীর বাংলাদেশ।
Be somebody more, do your things, that's what. Education is the most powerful weapon which you can use to change the world. মানে আমাদের পার্থক্য যেটা সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনায়। এই চিন্তা ভাবনার কারণে কেউ হয় ওয়ারেন বাফেট, কেউ হয় বিল গেটস, কেউ হয় শাহরুখ খান, আবার কেউ হয় সদরঘাটের কুলি। মির্জা গালিব একই ভুল বারবার করেছে, মুখে পড়েছে ধুলো আর পরিষ্কার করেছে আয়না। মুখে পড়েছে ধুলো আর পরিষ্কার করেছে আয়না, তার মানেটা কি? আপনার মুখে ধুলা পড়লে আপনি কি করবেন? হ্যাঁ, মুখ পরিষ্কার করতে হবে। আর মির্জা গালিবের মুখে পড়ছে ধুলো, আয়না পরিষ্কার করে, তাহলে কি পরিষ্কার হবে? এই যে আমরা সফল হইতে পারি না, এর জন্য দায়ী করি আমাদের সমাজকে, পরিবারকে, সিস্টেমকে। আরে ভাই, সিস্টেম যা আছে আছেই, এর মধ্য থেকে মানুষ সফল হচ্ছে না, হইতে হবে। তো আমার মুখে পড়ছে ধুলো, আমি পরিষ্কার করি না, নিজেকে সংশোধন করি না, ঠিক করি না, স্বপ্নের পথে নিজেকে এগিয়ে নিয়ে যাই না, তাহলে আমার কি ভবিষ্যৎ ভালো হবে? তাহলে আমার মুখ পরিষ্কার করতে হবে, অর্থাৎ নিজেকে ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। আপনা ভালো তা জগৎ ভালো। আমার এই গল্পের মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, সারা বাংলাদেশ, সারা লালমনিরহাট, সারা মিঠাপুকুর পরিবর্তন করার দায়িত্ব আমার না। আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারলেই অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। মিঠাপুকুরের মানুষের লক্ষ লক্ষ টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে শামীম রানা এই যে পজিটিভ চিন্তা করতে পেরেছে যে আমি মানুষের জন্য কিছু করব। সাংবাদিকরা অনেক ক্ষেত্রে সমাজকর্মীও হয়, কোথায় আগুন লেগেছে এই খবরটাও প্রকাশ করে, কে কে আগুন নিভাইছে সেটাও প্রকাশ করে, আবার আগুন যেন না লাগে এর জন্য কি করা যায় সেটাও কিন্তু তারা বলেন। শামীম ভাই যে সাংবাদিক হিসেবে শুধু বলেন হায় হায় বেকারত্ব, এত কিছু সমস্যা মিঠাপুকুর, উনি আগে ওনার জীবন দর্শনে দেখছেন যে মিঠাপুকুরের মানুষের সমস্যা কোথায়। এবং নিশ্চয়ই এই অঞ্চলের শিক্ষাকে এগিয়ে নিতে যারা যারা অবদান রেখেছে তাদের নিয়ে একটা ইতিহাস লেখা হবে, এবং সেই ইতিহাসে এই মানুষগুলোর নাম কিন্তু থাকবে। আর যারা এই প্রতিষ্ঠানের জয়যাত্রা উন্নতি দেখে পালিয়ে গেছে তাদের লিস্টে থাকবে পালানোর দলে, আর যারা এগিয়ে এসেছে তারা থাকবে ইতিহাসের জয়ের দলে। আপনারা এই সমাজে দেখেন না সমাজের লোক কত খারাপ, মানুষের ভালো মানুষ সহ্য করতে পারে? এই সমাজের লোক আপনার সন্তানদের গিলে খাবে যদি আপনাদের সন্তানরা নিজেরা যদি চলতে না পারে। আমার এই যে হাসি হাসি মুখ এবং 27তম জন্মদিন আমি সেলিব্রেট করছি, এটা কিন্তু একটা মানে বিষয়টা কেমন না, মানে হাউ ক্যান দিস বি, এটা কিভাবে সম্ভব? এত এনার্জি। জীবন যেমন মসৃণ নয়, আমার জীবনটাও সরল রেখার মতো যায় নাই। আর সেই মানুষটাই নিজের 27তম জন্মদিন করতেছে, অর্থাৎ আমি কিন্তু হ্যাপি আছি। এই যে বললাম আপনারা আমার সাথে আছেন, এটাই সব থেকে বড় শক্তি। আর আমার রাজ্যে আমি রাজা, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। ও বলছে না ও বিশ্ববিদ্যালয়ের বান্ধবী না, ও দেখছে আমি একটা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগটা বাস্তবায়ন করতে গিয়ে কে কি বলবে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার কমেন্ট, আমি এগুলো ভাবিই না। এভরি সিঙ্গেল রিলেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ ট্রানজাকশনাল। আমি এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বা ক্রাউডের সামনে সুন্দর করে দু চারটি কথা বলতে পারতেছি জন্যই দিদি আমাকে এরকম একটা মহতি অনুষ্ঠানে গেস্ট করে ডেকেছে। ভালোবাসার পাশাপাশি আমার যদি কোনো গুণ না থাকে কেউ আমাকে ডাকবে না, বিকজ সাম অফ ইউ আর গেটিং সাম নলেজ ফ্রম মি। জাভিয়াল মিলেই নামে কাউকে আপনারা চেনেন? জাভিয়াল মিলেই, এই জাভিয়াল মিলেই দাদা আপনি চেনেন? জাভিয়াল মিলেই নামে কাউকে চেনেন? দিদি আপনি চেনেন? এই দেবেন দা, জাভিয়াল মিলেই নামে আপনি কাউকে চেনেন? দেবেন দাও চেনে না, দিদিও চেনে না, তোমরাও চেনো না, আমিও চিনি না। এই জাভিয়াল মিলেই হলো, আমি খালি নাম বইয়ে পড়ছি, এই জাভিয়াল মিলেই হলো আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট, 2023 সালে ক্ষমতা নিয়েছে। এইরকম একটা লোক আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কেউ চেনে না, দিদিও চেনে না, দাদাও চেনে না, আমিও চেনে না। এখন যদি বলি লিওনেল মেসি চেনেন? মেসি চেনেন? দাদা মেসি চেনেন? লিওনেল মেসি? এই যে দেখেন আর্জেন্টিনার প্রেসিডেন্টের নামটা কেউ বলতে পারতেছে না, কেউ চিনতেছে না, কিন্তু লিওনেল মেসি সবাই চেনে, সে দক্ষিণ আমেরিকার দেশের একজন। তাহলে কিভাবে তাকে চেনে? দক্ষতা, সে ভালো ফুটবল খেলে, অর্থাৎ ও প্রেসিডেন্টও হওয়া লাগে নাই, ভালো ইংলিশও বলা লাগে নাই, কিন্তু যে কাজটা করছে মনে প্রাণে করছে, ওই সেই কাজটাতে রথী মহারথী, মানে পৃথিবীর মধ্যে সেরা খেলোয়াড়, ব্যালন ডি'অর পাইছে 2022 সালে, তারপর বিশ্বকাপ পাইছে, এই জন্য মেসিকে সবাই চেনে। সেরাটা দিয়ে অত বড় একটা দেশকে খেলাধুলার মাধ্যমে মেসি প্রতিনিধিত্ব করতেছে। যে দেশের প্রেসিডেন্টকে মানুষ চিনতেছে না, সে দেশের খেলোয়াড়কে মানুষ চিনতেছে। ইংলিশ উইল ওপেন আপ আ নিউ ওয়ার্ল্ড। শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে 30% মানুষ স্বাক্ষরই দিতে জানে না, এইরকম একটা দেশে কেউ যদি শুধুমাত্র ইংরেজির উপর স্কিল্ড হয়, অনেক কিছু করে ফেলা যাবে। কিছুই যদি না হয়, স্পোকেন ইংলিশের একটা কোচিং দিয়ে বা ইংরেজি প্রাইভেট পড়ি একাডেমিক জীবনে ফিনান্সিয়াল সিকিউরিটি আনা যাবে, শুধুমাত্র ইংরেজি জেনে। ইম্পর্টেন্ট টপিকস, মে আই হ্যাভ ইউর অ্যাপয়েন্টমেন্ট টুডে, এইভাবে যদি বলা যায় ডিসি স্যারকে,
তাহলে ডিসি স্যারের প্রথমত চিন্তা আসবে যে লোকটা যেই হোক, যেভাবে ইংরেজিতে কথা বললো, নিশ্চয়ই সে জ্ঞানী, এই ভালো ইংলিশ জানে, মানে সে শিক্ষিত লোক। প্রথমে কিন্তু এটা আসবে। আর যদি কোনো সমস্যা নিয়ে ওই একই ডিসি স্যারকে কেউ যদি বলে, হ্যালো স্যার, স্যার আমি স্যার মুরাদ, স্যার আমার খুব সমস্যা আছে স্যার, স্যার আপনার খুব দরকার স্যার, স্যার আমি আপনার দেখা করতে হয় বা আমি একটা দেখা করবো, তখন বলবে হে নাম্বার তুই পেয়েছি রে, হে কেটা এটা। ফুল কুমারী শব্দটির ব্যাসবাক্য কি ফুলের ন্যায় কুমারী নাকি, রাতি থেকে রাইত, অপিনিহিতি না ব্যঞ্জন দিত্য নাকি ধ্বনি বিপর্যয়, এই গ্যারাকলগুলো আমাকে জানা লাগছে। আমার কি ধ্বনি পরিবর্তন করা লাগছে? সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয়, বাক্যতত্ত্ব না রূপতত্ত্ব নাকি শব্দতত্ত্ব, এটাও কি আমাকে জানা লাগছে? আমি বলছি আম্মা চারটা ভাত দাও, এটা আবার গ্রামার কিসের? ইংরেজি পড়ার জন্য ইংরেজি গ্রামার বই শেষ করতে হবে, এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আল্লাহ ভালোবেসে আকৃতি দান করে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর কি কম আছে? টাটা কোম্পানির মালিক রতন টাটাকে যে আল্লাহ বানাইছে, সেই আল্লাহ আপনাকেও বানাইছে। আল্লাহর কি অভাব আছে? আমরা আল্লাহর কাছে চাইতে ভয় করি। স্যারকে যে আল্লাহ বানাইছে, আমাকে সে আল্লাহ বানাইছে, আপনাকে সে আল্লাহ বানাইছে। আল্লাহর অভাব আছে ভাই? এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ, তো সূর্যকে বলা হচ্ছে নক্ষত্র। এইরকম একটা পৃথিবীটা অনেক কিছু মনে হয় না? আপনারা তো 8-10 কিলোমিটারের মধ্যেই থাকেন, তাতে মনে করেন পৃথিবীতে কত কি। 700 কোটি আপনাদের মতো মানুষ সারা পৃথিবীতে আছে, এবং পৃথিবীর চেয়ে আবার সূর্য 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ এরকম 13 লক্ষ পৃথিবী দিয়ে ঢেল মারলে সূর্য ঢুকে যাবে। তাহলে এগুলো সৃষ্টি করছে আল্লাহ। এইরকম আরো গ্রহ উপগ্রহ লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, সেন্টিলিয়ন, অক্টেলিয়ন আছে। তাহলে আল্লাহ কত বড়, কত মহৎ। তাহলে আপনারা চান না কেন? চাইতে হবে। এই যে দেখেন, আজকে আমরা এখানে ভাত খেয়ে আসছেন, সবাই খাওয়া দাওয়া করে আসছেন, যাই হোক সকালের ভাতটা পাইছেন তো, তাই না? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন। দেখেন, আপনার সন্তান যখন ভালো কিছু করে, আপনি আদর করে আপনার সন্তানকে বিস্কুট কিনে দেন না, খাবার দেন না, যে বাবা তুই খুব সকালে 2-3 ঘন্টা পড়ছিস, খুব ভালো লাগলো। আবার আপনি একটা হুকুম করলেন, কাজটা করে দিল, খুব ভালো লাগলো না, দেন তো। আল্লাহ আপনাদেরকে 2 বেলা খাওয়াইতেছে, এর জন্য শুকরিয়া আদায় করা উচিত না? কেমন? আমি দক্ষিণ আমেরিকার একটা দেশের কথা বলি, দেশটার নাম হচ্ছে হাইতি। এই দেশের মানুষের এত অভাব, 2 বেলা ভাতই পাচ্ছে না, মাটির বিস্কুট খেয়ে আছে। মাটি আছে না, মাটি। আপনারা যখন বাসে চড়েন, ড্রাইভারকে চেনেন, সব ড্রাইভারকে চেনেন, বাসের ড্রাইভার, কিন্তু বিশ্বাস আছে ওই অ্যাক্সিডেন্ট করবে না, আমাকে জায়গা মতো নিয়ে যাবে যেখানে যাইতে চায়, বিশ্বাস করেই তো যান। বা আমরা যখন বিমানে উঠি, আকাশ দিয়ে যায় আল্লাহ রে, তারপর পাইলটটাকে আমরা চিনি, যাই চলায়, চিনি না তো, বিশ্বাস আছে যে যাই হোক এয়ারপোর্টে নিয়ে যাবে। তো এরকম যাই আপনাকে বানাইছে, তাকে আপনি বিশ্বাস করবেন না? তাকে বিশ্বাস করেন, তার কাছে চান, আর কারো কাছে যাওয়ার দরকার নাই, তিনি আপনাকে দিবে। আপনাকে দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠাইছে, বিকজ আপনি সৃষ্টির সেরা জীব, আপনি আশরাফুল মাখলুকাত। আর কমে গেছে। এবার একটা আমার জন্য দেন, আমি ওষুধ লিখেছি। যে ছেলেটা গাঁজা, ইয়াবা, মদ খায়, তারা কখনো মাঠে দৌড়াতে পারে না। আর যারা খেলতেছে, নিশ্চিত এরা ভালো ছেলে। যারা গাঁজা খায় 1 মাইলও দৌড়াতে পারে না। যারা খেলতেছে, এদের দম আছে, এরা দৌড়াতে পারে। আর যারা খায় শুকনা, ওরা ঘুমাইছে, কালকে একটা সময় উঠবে, উঠে আবার বউ দেখবো মায়ের মতো, মা দেখবো বোনের মতো। ঠিক অত খেলামুখী হইতে হবে ভাই, এখানেই পড়তে হবে, এখানে উঠতে হবে। আপনারা লিওনেল মেসিকে চেনেন না? লিওনেল মেসির বাড়ি হচ্ছে আমেরিকা মহাদেশে, দক্ষিণ আমেরিকা। বাংলাদেশের মানুষ চিনি কিনা ভাই? এই জন্য আজকে যে ভাইয়েরা খেলতেছে, এদেরকেও আমরা মেসির মতো দেখতে চাই। ওই রকম খেলার দরকার নাই, মিঠাপুকুর রংপুরতে যাওয়া যায় না। এমন খেলা খেলবেন যেন আমেরিকার লোক চেনে। পড়লে পড়ার মতো, খেললে খেলার মতো। লেখাপড়া করলে এমন লেখাপড়া করবেন, ম্যাজিস্ট্রেট হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আর যদি ফুটবল খেলেন, তাহলে রোনাল্ডো হও, নেইমার হও, মেসি হও। ওইভাবে খেলো, তারাং মারাং করে খেলে মিডিয়ামও করার শরীরে লাভ নাই। খেলার মতো খেলো ভাইয়েরা। এটি আছে মুরাদ ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। A lamp can never light another lamp unless it continues to burn its own flame. একটি প্রদীপ কখনোই আরেকটি প্রদীপকে প্রজ্বলিত করতে পারে না, যদি না সে নিজের শিখাকে প্রজ্বলন না রাখে। এখন
তুমি নিজেই শিশু অধিকার জানো না, তোমার রোল টানি টুনি পাস, প্রত্যেক পরীক্ষাতে 33, 34, 35 পাস করো। তুমি আর একটা ছাত্র যা বলতেছো ভালো করে পড়ালেখা কর নাহলে ফেল করবো, আরে ভাই তুই তো ফেল করিস। তাহলে এই উপদেশটা দেওয়ার আগে ইনশিওর করতে হবে তুমি কতটা ভালো ছাত্র হইছো বা হতে পেরেছো। তুমি যখন পড়াশোনায় রেগুলার হবা, তোমার সার্টিফিকেট ভালো হবে, তোমার রেজাল্ট ভালো হবে, দেন ইউ বিকাম অ্যান এক্সাম্পল। মানুষকে বলতে পারবো আমি এসএসসি এ প্লাস পাইছি, তুইও ভালো করে লেখাপড়া কর, তাহলে তুই এ প্লাস পাবো, তুই ভালো জায়গায় চান্স পাবো। বিষয়টা তো এরকম, নিজে বিড়ি খায় আরেকজনকে বললে হবে তুই বিড়ি খাইস না, তাই না? আগে আমাকে সারি দেখাইতে হবে যে মুই আগে খাজনু, ভাই মুই ভালো হয়ে গেছো, তুই ভালো হও। গুলি খাবো আমরা, তুমি যাবা সংসদে কেন? হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছাদে শিশু মারা গেছে, এই আবেগগুলোকে পুঁজি করে মানুষ ক্ষমতায় আসে, ভোট করে। আপনারা কি কেউ একজনও দেখাইতে পারবেন কোন এমপির ছেলে মারা গেছে আন্দোলনে? 300 জন যে এমপি নির্বাচিত হলো, কোন এমপি ছেলে মরছে? সাধারণ মানুষের ছেলেপেলেরা রাস্তায় গিয়ে মারা গেছে, ক্ষমতায় গেছে এমপিরা। অথচ খবর নিয়ে দেখেন এই এমপির সন্তানেরা অস্ট্রেলিয়াতে গিয়ে লেখাপড়া করতেছে। কোন নেতা যদি মিছিলের ডাক দেয়, পোস্টার লাগানোর দায়িত্ব দেয়, বলবে তোর বেটাকে দিয়ে পোস্টার লাগাও। তোর বেটাটা বেটা, আমি বেটা নই, আমি কারো না কারো বেটা না, আমার বাপের স্বপ্ন আছে না, রাজনীতি করলে এই হবে সেই হবে, ঘোড়ার আন্ডা হবে। এমপির বেটা এমপি হয়, আপনার বেটা এমপি হবে আপনি মনে করেন সম্ভব? হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছাদে শিশু মারা গেছে, এই আবেগগুলোকে পুঁজি করে মানুষ ক্ষমতায় আসে, ভোট করে। আপনারা কি কেউ একজনও দেখাইতে পারবেন কোন এমপির ছেলে মারা গেছে আন্দোলনে? 300 জন যে এমপি নির্বাচিত হলো, কোন এমপি ছেলে মরছে? সাধারণ মানুষের ছেলেপেলেরা রাস্তায় গিয়ে মারা গেছে, ক্ষমতায় গেছে এমপিরা। অথচ খবর নিয়ে দেখেন এই এমপির সন্তানেরা অস্ট্রেলিয়াতে গিয়ে লেখাপড়া করতেছে। 6 মাস পর পর যে সেমিস্টার ফি সেটাই দিতেছে 30 লাখ 35 লক্ষ টাকা। এমপি তার ছেলের ভবিষ্যৎটা কিন্তু বুঝছে, অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতে পাঠাইছে, আমেরিকাতে লেখাপড়া করতে পাঠাইছে। আপনার সন্তানের কাজ কি জানেন? আপনার সন্তানকে 150 টাকা দিবে, ওই এমপির পোস্টারটা যা মারবে দেওয়ালে, এটা আপনার সন্তানের কাজ। এমপির স্বপ্ন আছে তার ছেলে বিদেশে লেখাপড়া করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, বিসিএস ক্যাডার হবে, ডিসি ম্যাজিস্ট্রেট হবে। আপনি কি বাপ না? আপনি বাপ না? আপনি মা না? এমপি যদি বাপ হয়, ওর ছেলের জন্য যদি এমপি স্বপ্ন থাকে, আপনাদের স্বপ্ন নাই? এমপি স্বপ্ন দেখে তার ছেলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হবে, আপনাদের স্বপ্ন নাই? আপনাদের মনটা চায় না আমার ছেলে ডাক্তার হোক? তাহলে আপনার ছেলে কেন 150 টাকার জন্য পোস্টার লাগাবে নেতার? এই যে সামনে উপজেলা পরিষদের ভোট আসতেছে, ইউনিয়ন পরিষদের ভোট আসতেছে, আপনারা কি আপনাদের সন্তানকে পোস্টার লাগাতে পাঠাবেন? তোমরা কি পোস্টার লাগাইতে যাবা? কেন এমপি ছেলেদের স্বপ্ন আছে, তোমাদের স্বপ্ন নাই? তোমরা ডাক্তার হতে চাও না? তোমরা ইঞ্জিনিয়ার হতে চাও না? তাহলে কেন তাদের মিছিলে 150 টাকার জন্য যাইতে হবে? এই জীবনে যতটুকুই সম্পদ আছে, 2 কাটা থাক 4 কাটা থাক, দিনে 200 টাকা ইনকাম থাক, কষ্ট করে বাবা ওই টাকা দিয়ে বেটাকে লেখাপড়া করান। এবং যারা প্রতিষ্ঠিত হয়েছে, পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা ধনী হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, গরিব পরিবার থেকে ধনী হয়েছে। আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, কিন্তু আমি আমার ওজনে টাকা দিলেও কারো পোস্টার লাগাবো না, এটাই হচ্ছে আমার পার্সোনালিটি। আমার বাবার ঘামের টাকা দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। আমার বাবা কোনোদিন আমাকে মিছিলে পাঠায় নাই, কোনোদিন কারো পোস্টার লাগাইতে পাঠায় নাই। কাজে আপনারা যদি পাঠান আপনাদের সন্তানকে কারো পোস্টার লাগাইতে বা মিছিলে পাঠান, আপনি ব্যর্থ বাবা। আপনার মতো বাবার ফাঁসি হওয়া উচিত। ছোটবেলা থেকে চামচামি স্বভাব তৈরি হবে। আমার কাজ হলো সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এই যে কথা বলতেছি আপনারা সবাই, এটাকে প্রথম সারিতে থাকা বলে। ছোটবেলা থেকে যদি আমার ভাই তোমার ভাই পিছনে মিছিল দেওয়া হয়, আপনার ছেলেটা বড় হয়ে খাস একটা চামচা ছাড়া কিছুই হবে না। আপনার সন্তানকে চামচা দেখতে চান নাকি সামনের সারির লোক দেখতে চান বলেন? হ্যাঁ, সামনে দেখতে চান না? তাহলে যারা চামচা তারাই পিছনে স্লোগান মারে। আমার কথা হলো, আমরা অনেক প্রেক্ষাপট থেকে শিখছি ভাই। রাজনৈতিক নেতারা বলেন, যা বিভিন্ন আন্দোলন বলেন, আমাদের সন্তানগুলোকে ডেকে ব্যবহার করা হয়। আপনার সন্তান মিছিলে গুলি খেয়ে মারা যাক, 2-4 দিন এমনিতে মায়া কান্না করবে, পরে আর কেউ খোঁজে করবে না। যারা জুলাই যোদ্ধা ছিল, যে সন্তানগুলো মারা গেছে, কয়জনের খোঁজ কয়জন করে, ধান্দা নিয়ে সবাই ব্যস্ত। অথচ বলছে আপনার সল্লাভ কি? এগুলা করতে দেওয়া যাবে? আমি যেখানেই যাব আমার এই বক্তব্য জারি রাখবো। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের একটি শিশুকেও ব্যবহার করা যাবে না। কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে স্যার? তো থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার কথাটি শুনবেন। বলে যে সাংঘাতিক, এই শনিবারের ছোট থেকে বড় যে কোনো ব্যবসায়ীকে আমরা তো নাই, কোনো সাংবাদিককে এখানে কোনো ধান্দাবাজি করতে দিব না। সাংবাদিকরা রাস্তা দিয়ে চললে মানুষ কেন বলে যে সাংঘাতিক?
ফলে সুবিধাবাদী নেতার পকেটে ঢুকে গেছে। আমরা এখন যারা সঠিকবাড়ি প্রেস ক্লাবের শপথ নিয়েছি, আমরা আপনাদেরকে এটা ইনশিওর করতে চাই, বলতে চাই, সাংবাদিকতা হবে জনস্বার্থে। এখানে কোনো অভাবী সাংবাদিকের জায়গা নাই।